আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, প্রবাস হইতেছে যেখান থেকে দেখতেছেন, আশা করি ভালো আছেন, ভালো থাকেন। সেলুট জানাই আমার দেশকে, আমার মাটিকে। 30 বছরের মধ্যে যতবার এই মন প্রাণ কাঁদছে, এই শুধু দেশের মাটির জন্যই কাঁদছে, দেশের মানুষের জন্য না, দেশের কোনো অফিসারের জন্য। আমার মতো প্রবাসীর কোনো মন প্রাণ কাঁদে না। আমি মনে করি আমার মতো 30 বছর জেল খাটার একজন প্রবাসী সবচেয়ে বেশি কষ্ট পাইছি বাংলাদেশের যে বড় বড় অফিসার আছে। ধিক্ষার জানাই, থুতু দেই ওই ধরনের অফিসারের যার সহযোগিতা আমি পাইনি। 30 বছর জেল খাটার পরে বাংলাদেশে যায় এরা যখন বড় একটা অফিসারের সহযোগিতা পাইলেন না। বাংলাদেশে পাসপোর্ট অফিসের এমন কোনো এডির কাছে না গেছি, বাংলাদেশের পাসপোর্ট অফিসের একটা এডি হে মনে করে যে আমি একটা ফেরেস্তা এবং আমি সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় সম্মানী ব্যক্তি, আমার সঙ্গে কেউ দেখা করা হবে না, আমার কাছে যাওয়ার হবে না, দুঃখের কথা করা হবে না। সবচেয়ে ঘৃণ্য জঘন্য মনে হয় আঙ্গুরের দেশের যে বড় বড় অফিসার আছে, ধিক্ষার জানাই এগুলো। আর আহেন না, বিশ্বের সব জায়গায় বড় বড় অফিসারের কাছে সামান্য একটা বলদিয়ার চাকরি করে ডাস্টবিনের ময়লা ফেলা হেও যাওয়ার পায়, তার কাছে যায় তার মনের কথা বলতে পারে, দুঃখের কথা বলতে পারে। কিন্তু হাঙ্গার দেশের অফিসারের কাছে যাওয়ার হবে না। যতবার গেছি ততবারই ব্যর্থ হয়ে আইছি। তবে হ্যাঁ, একটা লোকের কাছে আমি সেলুট জানাই, বাংলাদেশের যে একজন ম্যাজিস্ট্রেট ছিল সারোয়ার আলম, সেলুট জানাই। কোনো কাজে আসে নাই সারোয়ার আলম, আঙ্গুর প্রবাসীর জন্য কি কাজে আইসে জানি না, কিন্তু মনের কথা শুনে, এই ব্যক্তিরে মনের কথা শুনে আর ধৈর্য ধরতে বলে এই ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, ধন্যবাদ জানাই। এই লোকটা আমার মতো বাংলাদেশের প্রত্যেকটা অফিস আদালতে থাকতো, কিছুই কাম না করুক, একটু যে বুঝ দেয়, মনের কথা যেটা শুনে বুঝ দেয়, পরামর্শ দেয়, আর খালি কয় ধৈর্য ধরেন। এর জন্য এই কেস শুধু এই কথাটার জন্য তার জন্য দোয়া করি, তার সেলুট জানাই। আমি গেছিলাম, দেখা করছি তার সঙ্গে 2 বার। হে আমার খালি কইছে যে ধৈর্য ধরেন, এই শুধু ধৈর্য ধরেন, এই কথাটা তার মুখ দিয়ে শোনার জন্য, তার মুখের বুলি ভাষা মাধুর্যপূর্ণ, মানুষের যে সুন্দর করে বুঝাইতে পারে। প্রত্যেকটা জায়গায় সেক্টরে এই ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের মতো একজন ব্যক্তির দরকার। কুকুরের মতো, যে কুকুর যে অলিয়া গলিয়া করে, এর মতো এই ধরনের অফিসারের দরকার না। ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের মতো একজন অফিসার চাই আমরা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অফিস আদালতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন প্রত্যেকেই। বিষয়টা বুঝতে পারছেন? ভোগান্তির শিকার, 30 বছর ধরে জেল খাটতাছি, মুক্তির জন্য গেছিলাম বাংলাদেশে, যে আমার একটু মুক্তি আইনে দেন, আমার এই যে এই কামটা করে দেন, পাইনি। জামালপুর থেকে ঢাকা বড় বড় এডির কাছে ঘুরছি, যাবারই পাইনি একেবারে ওখানে। এডির যে বাতাস হাওয়াটা কি, দুঃখের কথা কমু তো দূরের কথা, পাইনি। তো উপর আল্লাহ রহমতে, আল্লাহর কারিশমায় ঝামেলা মিটে গেছে। আল্লাহর রহমত ছাড়া গরিব মানুষের একমাত্র আল্লাহ ছাড়া কামাবো না। বাংলাদেশের অফিসারের উপরে, বড় একটা অফিসারের উপরে আপনি ভরসা করবেন, বিশ্বাস করবেন, ওর সাইকে শুয়োরের মাংস খাওয়া অথবা শুয়োরের পায়খানা খাওয়া এক কথাই। বুঝতেন? দুঃখের কথা, দুঃখে কইলাম। এটা নামের ভুল ঠিক করার জন্য একটা যুগ কেটে গেছে গা, পারিনি। হ্যাঁ, এমন একটা দেশে বসবাস করি। আগের হলে খিচুড়ি মাখা দেশ, দেশের যে যারা বড় বড় জ্ঞানী মুরব্বী আছে, হ্যাঁ, এরা বই হয়েছে, ওগুলোতে ঝাড়ু মারানোর দরকার। যে একটা অফিস কিভাবে চালান না গে, তারপরে কেন ধরে এই সৌদি আরব দেখানে কাম যে অফিস কারে কয়, অফিসের সিস্টেম কি, লোকজনের সঙ্গে কি ধরনের ব্যবহার করে তারা, ওদের আইনে, বাংলাদেশের যে বড় বড় অফিসার আছে ওদের কেন ধরে আইনে দেশে দেখানে কাম। বুঝছেন? দুঃখে কইলাম, ওগের আইনে, এই দেশ আইনে কেন ধরে ঘুরে দেখানে কাম, অফিস আদালত কিভাবে চলে, কি সুন্দর পরিষ্কার, কি সুন্দর করে ব্যবহার করে লোকজনের সঙ্গে। হ্যাঁ, একটু দেখানে কাম। বুঝছেন বিষয়টা? বুঝছেন? দুঃখে কইতেছি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন প্রত্যেকেই। ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন।